আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম স্যামসাং A20 একটা সেটটা কাস্টমার বলতেছে যে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, চালু হয় না। তো আমি কাস্টমারকে বললাম যে হয়তো বা ডিসপ্লে চেঞ্জ করতে হবে, যেহেতু ডিসপ্লেটা আগলা হয়ে গেছে, ডিসপ্লেটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কাস্টমার বললো যে খুলে দেখেন তাহলে কি করতে হবে করেন। এর জন্য আমি সেটটা খুলাইতেছি। প্রথমে ব্যাকশেলটা হিট দিয়ে নিলাম, হিট দিয়ে একটা কাঠ দিয়ে খুলতেছি, রেনবোর কাঠ দিয়ে ব্যাকশেলটা খুলতেছি। তো এখন আমাদের নাটগুলো খুলতে হবে। ফিঙ্গারটা খুলে নিলাম। অনেক সময় ফিঙ্গার খোলা ছাড়াই অনেকে ক্যাচিং খুলতে যায়, তখন ফিঙ্গার ছিঁড়ে যায়। এদিকে লক্ষ্য রাখবেন সেট ঠিক করতে সময়, যাতে কাস্টমারের কোনো ক্ষতি না হয়। পেছনের নাটগুলো খুলে নিচ্ছি। একটা কালো কালার নাট ছিল, ওটা দেখা যায় না, এর জন্য খুলতে পারি নাই। ওটা খুলে নিলাম। সিম ট্রেটা খুলি নাই। আপনারা এরকম ভুল করবেন না, অবশ্যই সিম ট্রেটা আগে খুলে নেবেন ক্যাচিং খোলার আগে। তো আমরা ডিসপ্লেটা হিট দিয়ে নিচ্ছি, ডিসপ্লেটা খোলাবো। ডিসপ্লেটা আগলাই আছে কিন্তু অল্প লেগে আছে, এর জন্য হিট দিতেছি। তো এই আমাদের নতুন ডিসপ্লেটা এখন লাগাবো, দেখি কি অবস্থা, সেটটা আসলে চালু হয় কিনা। ডিসপ্লের ব্যাসগুলো যখন লাগাবেন খুব সাবধানের সাথে লাগাবেন, অতিরিক্ত চাপের কারণে অনেক সময় ডিসপ্লের নতুন ব্যাসটাই নষ্ট হয়ে যায়, এদিকে লক্ষ্য রাখবেন। তো আলহামদুলিল্লাহ সেটটা চালু হয়ে গেছে। কাস্টমার একটা হাসি মারছে সেটটা দেখে। সেটটা চালু হইতেছে। তো আমি লকটা জানি না, কাস্টমার আমার সামনে দাঁড়ায় আছে, আমি আমার মতো চেক দিলাম, এখন কাস্টমারকে চেক দিতে দিলাম। কাস্টমার চেক দেখ ওনার মন মতো হয় নাকি ডিসপ্লেটা। আগেও একবার ডিসপ্লেটা লাগাইছিল, তো কাস্টমার বললো ঠিক আছে, ডিসপ্লে ঠিক আছে লাগান। তো আমরা আবার ডিসপ্লেটা খুলতেছি, কাস্টমার বলে উপরে গ্লাস লাগাইবে, এর জন্য ডিসপ্লেটা খুলাইতেছি। আঠা লাগাইতে হবে, একটা 5D গ্লাস লাগাই দিলাম কাস্টমারকে অবশ্য আমি বলছি যে একটা গ্লাস লাগাই নেন, কারণ এটা এখানে স্বার্থ আছে, কাস্টমারের ভালো হবে, এর জন্য বলছি। আপনারা যখন আপনাদের দোকানে ডিসপ্লে লাগাবেন অবশ্যই কাস্টমারকে বলবেন যে একটা গ্লাস লাগাই নেন, তাহলে আপনারও লাভ হবে, কাস্টমারেরও লাভ হবে। কাস্টমারের সেটটা হাত থেকে পড়ে গেলে সহজে ভাঙবে না ডিসপ্লে, তো আপনারা সবাই বলবেন। তো আমি এখন বডিটা সুন্দর করে পরিষ্কার করব, যাতে পুরাতন আঠাগুলো না থাকে। অনেক সময় পুরাতন আঠা থাকলে ফিটিং ভালো হতে চায় না। ক্যামেরাটা পরিষ্কার করতেছি নতুন টিস্যু দিয়ে, ফ্রন্ট ক্যামেরা। তো এখন আমরা আঠা দেব। আঠা দেওয়ার সময় সবাই লক্ষ্য রাখবেন যাতে বেশি আঠা না পড়ে, সব জায়গায় যেন এক মাপে আঠা পড়ে। অতিরিক্ত আঠার কারণে অনেক সময় টাচে কাজ করতে চায় না, এদিকে লক্ষ্য রাখবেন সবাই। তো আঠা দেওয়া শেষ, এখন আমরা ডিসপ্লেটা বসাই দেবো।
ডিসপ্লে বসানোর আগে অবশ্যই নতুন ডিসপ্লের পিছনে যে পেপারগুলো থাকে, নতুন স্টিকার, ওগুলো উঠাই দিবেন, তাহলে আপনার ডিসপ্লেটা ভালোভাবে ফিটিং হবে, কাছে ভালোভাবে কাজ করবে। অনেকে এই পেপারগুলো না উঠিয়েই লাগিয়ে দেন ডিসপ্লে। আমার দর্শক ভাইয়েরাও দেখে নিন, এই পেপারগুলো অবশ্যই আপনাদের সেটে যখন ডিসপ্লে লাগাতে যাবেন, সার্ভিসিং এর মেকারকে অবশ্যই বলবেন যে এগুলো যেন উঠায় দেয়। তো আমরা যে কানেক্টর গুলো খুলেছিলাম, চার্জিং এর কানেক্টর, ডিসপ্লে কানেক্টর, ব্যাটারি কানেক্টর, এগুলো আবার সুন্দরভাবে লাগিয়ে দিছি। এগুলো লাগানোর সময় দেখবেন নেটওয়ার্ক কানেক্টর খুললে নেটওয়ার্ক কানেক্টরটাও দেখবেন যে ঠিক মতো লাগাইছেন কিনা, না হলে পরে আবার ফিটিং দেওয়ার পরে আপনাদের সেট কষ্ট করে খুলতে হবে। তো এখন নাটগুলো লাগাইতেছি। তো কাস্টমার ভাবছিল যে তার সেটটা নষ্ট হয়ে গেছে, এর জন্য আইসা বলতেছে যে হয়তো মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে, হঠাৎ করে চালু হচ্ছে না, সেটটা বন্ধ হবার পরে আর চালু করতে পারে নাই। এর জন্য কাস্টমার এই কথা বলছে। আমি বলছি যে না, হয়তো বা ডিসপ্লে, স্যামসাং সেটের ডিসপ্লে ভাঙলে অন্ধকার হয়ে যায়, কিছু বোঝা যায় না। হয়তো ওনার সেটে ভাইব্রেশন থাকলে বুঝতে পারতো, কিন্তু ভাইব্রেশন ছিল না। তো আমরা এখন ব্যাক পার্টের যে পুরাতন আঠাগুলো আছে উঠাই দিলাম, ব্যাক শেলের যে আঠাগুলো আছে উঠাই দিলাম, যাতে সুন্দরভাবে ফিটিং হয়। তো কাস্টমারের স্বার্থে আপনারা একটু কষ্ট হলেও এই আঠাগুলো উঠাই দিবেন। এখন আমরা ব্যাক শেলে আঠা দিব, ক্যাচিং আঠা দেব সমানভাবে যাতে পড়ে। এখানে একটু বেশি পড়লেও সমস্যা নাই, তবে চেষ্টা করবেন যাতে কম না হয়। জায়গায় আছে জায়গায় না, এরকম করে যেন কেউ আঠা না মারেন। তো আমরা এখন সিমটা লাগাই দিতেছি। আমরা যে ডিসপ্লেটা লাগাইছি, ডিসপ্লের সাইড দিয়ে যে আঠাগুলো আছে এগুলো হালকা থিনার দিয়ে ডিসপ্লেটা হালকা চাপ দিয়ে ধরে পরিষ্কার করে দিতেছি। যদি ডিসপ্লেটা চাপ দিয়ে না ধরেন তাহলে ভিতরের আঠাগুলো বের হয়ে যাবে। এর জন্য অবশ্যই ডিসপ্লেটা হালকা চাপ দিয়ে ধরে সুন্দর করে সাইড দিয়ে পরিষ্কার করে দিবেন, তাহলে কাস্টমার খুশি হবে। ব্যাকশেলটা পরিষ্কার করে দিতেছি। তো আমার ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেটটা কাস্টমারকে ডেলিভারি দিয়ে দেবো এখন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।